গল্পের শুরুতে আমরা বুসাংকে দেখতে পাই সে দৌড়ে গিয়ে সামনে থাকা মেয়েটির কাঁধে হাত রাখে, বলে, জ্যাকলিন তুমি কি আমাকে একটু এগিয়ে দিয়ে আসবে? কিন্তু মেয়েটি জ্যাকলিন ছিল না। মেয়েটিকে দেখে বুসাং চমকে যায়। মেয়েটির নাম সানজু। বুসাং মেয়েটির কাছে ক্ষমা চেয়ে সেখান থেকে চলে যায়। সানজুকে ভালো লাগছে, ও শুধু আমার, কেউ নজর দিবা না। পরের সিনে বুসাং মাথা ঢেকে বৃষ্টির মধ্যে স্কুলে যাচ্ছিল। তার সামনে দিয়ে একটি মেয়ে যাচ্ছিল। বুসাংয়ের সুর ফিতা খোলা ছিল। সামনে থাকা মেয়েটির ওয়ালেট পড়ে যায়। বুসাং ওয়ালেটটি তুলে মেয়েটিকে ডাকে। এই মেয়েটির নাম সখিনা। তখনই বুসাং তার সুর ফিতায় পা আটকে সখিনার উপর পড়ে যায়, যার পর এই দুর্ঘটনাটি ঘটে। সখিনা ওর স্কার্ট ঠিক করে বলে, তুমি এসব কি করতেছো? বুসাং তাকে সব কিছু বলতে যাবে, তখনই সখিনা বলে, এটা তো আমাদের স্কুলের ইউনিফর্ম। তোমার ফেস আমি চিনে রেখেছি। আমার কিছু কাজ আছে, তাই চলে যাচ্ছি। পরের বার যখন আবার দেখা হবে তখন তোমায় আমি দেখে নিব। বুসাংকে ঝাড়ি দিয়ে সখিনা চলে যায়। বুসাং বলে, শালার, সাহায্য করতে গিয়ে এই প্রতিদান পাবো যে ভাবেইনি। কিছুক্ষণ পর সখিনা তার বান্ধবীদের কাছে আসে। তার মধ্যে একজন সানজু ছিল, অন্যজনের নাম জ্যাকলিন। জ্যাকলিন বলে, তোমার আসতে এত লেট হলো কেন? সখিনা বলে, আর বলো না, আসার সময় এক বদমাইশ ছেলের সাথে দেখা হয়ে গিয়েছিল। হঠাৎ করে কোথা থেকে যেন এসে আমার স্কার্ট টান দিয়ে খুলে ফেলে। জ্যাকলিন বলে, এটা তো এক ধরনের ক্রাইম। সানজু বলে, কিছুক্ষণ আগে একটি ছেলে আমার ছাতার নিচে এসে আমার কাঁধে হাত রেখেছিল। সখিনা বলে, ছেলেটা লম্বা আর হ্যান্ডসাম ছিল। সানজু বলে, হ্যাঁ। জ্যাকলিন বলে, তোমরা ওকে যেতে দিলে কেন? তোমাদের জায়গায় আমি হলে ছেলেটাকে ভালো করে শিক্ষা দিতাম। সখিনা বলে, ছেলেটি আমাদের স্কুলেই পড়ে, সে আমার হাত থেকে বাঁচতে পারবে না। জ্যাকলিন বলে, তোমাদের আইডি এনেছ? সখিনা ব্যাগ চেক করে বলে, আমার আইডি ওয়ালেটে ছিল, ওয়ালেট আমি হারিয়ে ফেলেছি। জ্যাকলিন বলে, আমরা বসকে বলে দেখি সে আমাদের কোনো সাহায্য করতে পারে কিনা। পরের সিনে আমরা এই তিনজনকে একটা পিচ্চি মেয়ের সামনে বসে থাকতে দেখি। পিচ্চি মেয়েটি বলে, এটা কখনোই সম্ভব না। সানজু বলে, আন্টি রাজি হয়ে যান প্লিজ। মেয়েটি বলে, আমি আন্টি না, আমাকে আন্টি ডাকবে না। সখিনা বলে, তাহলে তুমি কি স্টুডেন্ট? মেয়েটি বলে, আমি স্টুডেন্টও না। জ্যাকলিন বলে, তাহলে আমরা আপনাকে কি বলে ডাকবো? মেয়েটি বলে, আমি এই বাড়ির মালিক, তাই আমাকে তোমরা বস বলে ডাকবে। জ্যাকলিন অবাক হয়ে বলে, এই বাড়িটি কি সত্যিই আপনার? বস খুশি হয়ে বলে, হ্যাঁ। জ্যাকলিন বলে, আপনি তো দেখতে একজন স্টুডেন্টের মতো, এই বাড়িটি যে আপনার বিশ্বাস হচ্ছে না আমার। বস বলে, আমাকে বাচ্চা ভেবো না। জ্যাকলিন বলে, আমি সখিনার হয়ে গ্যারান্টি দিচ্ছি। বস বলে, আমি আইডি কার্ড ছাড়া বাসা ভাড়া দিব না। আসলে রিয়ার বস নামের পিচ্চি মেয়েটি বাসা ভাড়া দিয়ে থাকে। সখিনা তার আইডি হারিয়ে ফেলায় বস তাকে বাসা ভাড়া দিতে যাচ্ছে না, তাই জ্যাকলিন বসকে মানানোর চেষ্টা করছে। বস বলে, আজকাল অনেক ধরনের স্ক্যাম হচ্ছে। সখিনা বলে, স্ক্যামের শিকার তো ভাড়াটিয়ারাও হয়, বাড়ির মালিককে কে ধোকা দিতে পারে? তখনই সানজু বসকে বলে, আপনার বয়স কত? বস বলে, আমি তোমার থেকে বড় আছি। সখিনা বসকে রিকোয়েস্ট করে তাকে বাড়ি ভাড়া দেওয়ার জন্য। বস বলে, আইডি ছাড়া তোমাকে আমি থাকতে দিতে পারি না, এখনকার যুগ খুবই খারাপ। সখিনা বলে, আপনি এতটা হার্টলেস কিভাবে হতে পারেন? তখনই সেখানে বুসাং আসে। সে বলে, সরি, আমার আসতে একটু দেরি হয়ে গেল। বুসাংকে সেখানে দেখে মেয়েগুলো শক হয়ে যায়। কিছুক্ষণ পর জ্যাকলিন বসকে জিজ্ঞাসা করে, এই ঘর কি শুধু মেয়েদের জন্য না? বস বলে, আমি তো এটা বলিনি যে ছেলেরা এখানে থাকতে পারবে না। সখিনা বলে, কোনো অচেনা ছেলের সাথে আমরা থাকতে পারবো না, তাও আবার ওর মতো বদমাইশ ছেলের সাথে। তখন জ্যাকলিন বুসাংয়ের কাঁধে মেরে বলে, তুমি এমন আজব ব্যবহার করতেছো কেন? তখন বুসাংয়ের কিছু মনে পড়ে। সে সখিনার ওয়ালেট বের করে তাকে দেয়। নিজের ওয়ালেট দেখে সখিনা শক হয়ে যায়। বুসাং বলে, এটা তুলতে গিয়েই আমি ব্যালেন্স হারিয়ে পড়ে যাই। সখিনা বলে, তাই তুমি আমার স্কার্ট টান দিবে? এটা তো ঠিক না। বুসাং তাকে সরি বলে, সখিনাও তাকে সরি বলে, আমি তোমাকে ভুল বুঝেছি। তখন পাশ থেকে সানজু বলে, আমার ছাতার নিচে এসে সে জ্যাকলিনের নাম নিয়েছিল। বুসাং বলে, তুমি অনেকটা জ্যাকলিনের মতো দেখতে। তখন জ্যাকলিন তাকে আবার মেরে বলে, তুমি তোমার 10 বছর পুরনো বন্ধুকে চিনতে ভুল করো কিভাবে?
তখন সঞ্জু বলে, অনেকে তো আমাদের বোন মনে করে। জ্যাকলিন মন খারাপ করে বলে, সে আমাকে চিনতে কিভাবে ভুল করতে পারে? আমার মনে হয় জ্যাকলিন বুসাংকে পছন্দ করে, তবে আমি নিশ্চিত না। তোমার কি মনে হয়? কমেন্ট করে বলতে পারো। পাশ থেকে সকিনা বলে, আমি এখনও ওর সাথে এই ঘরে থাকতে প্রস্তুত না। সঞ্জু বলে, আমি ওর সাথে থাকতে প্রস্তুত, অনেক মজা হবে। বস বলে, এটা তোমরা ডিসাইড করো ওর সাথে থাকবে কি না। সকিনা বুসাংয়ের সাথে থাকতে রাজি না। সঞ্জু বলে সে রাজি। বুসাং নিজের জন্য হ্যাঁ বলে। জ্যাকলিন ভাবে, ওর সাথে থাকতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু সকিনা, সঞ্জু, বস এই তিনজন খুব সুন্দর। ধুর, আমি এসব কি ভাবতেছি? ওর যার সাথে ভালো লাগে তার সাথে থাকবে। ধ্যাত, চারজন মেয়ের সাথে ওর থাকা ইম্পসিবল, সে থাকতে পারবে না। এখানে জ্যাকলিন নিজেই বুঝতে পারছে না সে বুসাংকে ভালোবেসে ফেলেছে। এসব ভেবে জ্যাকলিন না বলে সে বুসাংয়ের সাথে থাকবে না। বুসাং বলে, আমাদের 10 বছর পুরনো বন্ধুত্বের কি হলো? জ্যাকলিন বলে, আমি তোমার মুখ দেখতে চাই না। তখনই বস বুসাং এখানে থাকার জন্য হ্যাঁ বলে, অর্থাৎ বুসাং এখানে থাকবে কি থাকবে না ভোট সমান সমান। সকিনা বলে, আপনার ভোট গ্রহণযোগ্য না। বস বলে, আমিও এখানে থাকি, ভুলে যেও না। বুসাং তাদের সাথে থাকবে এটা শুনে জ্যাকলিন খুশি হয়ে যায়। আবার সে ভাবে, আমি এত খুশি হচ্ছি কেন? সে বুসাংকে বলে, আমি তোমাকে ঘৃণা করি। এটা শুনে বুসাং স্যাড হয়ে যায়। জ্যাকলিন বলে, এমন না যে আমি তোমাকে একদম পছন্দ করি না। বুসাং বলে, তুমি আমাকে কনফিউজড করো না। তখন সকিনা বুসাংকে বলে, যদি তুমি আমার রুমে আসো তাহলে তো আমি তোমাকে মেরেই ফেলবো। বুসাং বলে, আমি তোমার রুমে কখনোই যাব না। তখন সঞ্জু বুসাংকে বলে, তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে? বুসাং না বলে। সঞ্জু বলে, তুমি কি আমার বয়ফ্রেন্ড হবে? এটা শুনে বুসাং চমকে যায়। জ্যাকলিন সঞ্জুকে বলে, সে তোমার টাইপের ছেলে না। সঞ্জু বলে, তুমি জানো কিভাবে আমি কেমন টাইপের ছেলে পছন্দ করি? সকিনা বলে, তুমি ভালো ছেলে পছন্দ করো। সঞ্জু বলে, বুসাং ভালো ছেলে। জ্যাকলিন বলে, এটা সে জানলো কিভাবে? জ্যাকলিন সঞ্জুকে বলে, তুমি ওর সাথে ডেট করতে পারবে না। পাশ থেকে বুসাংয়ের কারণ জানতে চায়, কিন্তু জ্যাকলিন কোনো উত্তর দিতে পারে না। সেভাবে, আমার এত খারাপ লাগছে কেন? যাই হোক না কেন, আমি তাদের ডেট করতে দিব না। সে বলে, এই ছাদের নিচে ডেট করা ঠিক নয়। বস বলে, জ্যাকলিন ঠিক বলতেছে। সকিনা সঞ্জুকে বলে, ওর ভোলা ভালা মুখ দেখে ভালো ভেবো না, ও তো 1 নম্বরের বদমাইশ। বুসাং বলে, আমি এমন না। বস বলে, এটা তাদের ইচ্ছা, তারা ডেট করবে কি না। বস বুসাংয়ের ডিসিশন জানতে চায়। জ্যাকলিন আবারও তাদের ডেট করতে বারণ করে। সকিনা বুসাংকে বলে, তুমি সঞ্জুর সম্বন্ধে কি ভাবো? বুসাং বলে, সে দেখতে সুন্দর, কিউট, কিন্তু মাত্র আধা ঘন্টা হয়েছে তার সাথে আমার পরিচয়, তার সম্বন্ধে আমি কিছুই জানি না। বস বলে, তুমি তো খুবই ভালো ছেলে, তোমার জায়গায় আমি হলে খুশিতে পাগল হয়ে যেতাম। জ্যাকলিন বলে, আপনি এসব কি বলতেছেন? বস বলে, তুমি বারবার কথার মাঝখানে কথা বলো কেন? তুমি কি বুসাংকে পছন্দ করো? জ্যাকলিন বলে, আরে না, আমি এমন টাইপের ছেলে পছন্দ করি না। সকিনা বলে, তাহলে কেমন ছেলে পছন্দ করো? জ্যাকলিন ভাবে, আমার বুসাংয়ের বিপরীত বলতে হবে। সে বলে, হাইটে ছোট ও বড় ফেসওয়ালা ছেলে আমি পছন্দ করি। সঞ্জু বলে, তুমি কি গরিলা পছন্দ করো? জ্যাকলিন বলে, হ্যাঁ হ্যাঁ, আমি গরিলার মতো দেখতে ছেলে পছন্দ করি। মানে কুচবি ভাই। সঞ্জু বুসাংকে বলে, তুমি কি আমাকে পছন্দ করো? জ্যাকলিন নার্ভাস হয়ে বুসাংকে দেখতেছিল। সঞ্জু বলে, আমি নার্ভাস হতে পারবো না, আমি তোমার বিষয়ে কিছুই জানি না। বুসাংয়ের কথা শুনে জ্যাকলিন খুশি হয়ে যায়। জ্যাকলিন বলে, এমন ছেলে আমি প্রথম দেখলাম যে এত সুন্দর মেয়েকে রিজেক্ট করলো। সঞ্জু বলে, যখন আমরা দুজন দুজনকে ভালো করে জানবো, বুঝবো, তখন কি আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করবে? বুসাং বলে, তা হতে পারে। এটা শুনে সঞ্জু অনেক খুশি হয়ে যায়। জ্যাকলিন রেগে গিয়ে বুসাংকে প্লে বয় বলে চলে যায়। বুসাং ব্যাক করে তাকিয়ে থাকে। তো এভাবেই তারা সবাই এক ছাদে থাকা শুরু করে। একদিন বুসাং তার রুমে ঘুমাচ্ছিল, তখন সে চোখ খুলে দেখতে পায় সঞ্জু তার পাশে শুয়ে আছে। বুসাং বলে, তুমি এখানে কি করছো? তখন জ্যাকলিন বুসাংয়ের রুমে আসে। তাদের একসাথে দেখে সে বুসাংকে প্লে বয় বলে। বুসাং কিছু বলার আগেই সে সেখান থেকে চলে যায়। সঞ্জু বুসাংয়ের
ক্লোজ হওয়া শুরু করে। বুসাং সানজুকে কিস করতে যাবে, তখন সে নিজেকে থাপ্পড় দিয়ে কন্ট্রোল করে নেয়। বুসাং সানজুকে বলে, আমার পিছু করা বন্ধ করো। সানজু বলে, তুমি কি আমাকে পছন্দ করো না? বুসাং বলে, আমি তোমাকে ঘৃণা করি। সানজু বলে, আমি তোমার পিছু ছাড়বো না। ভাই, মেয়েটা রিজেক্ট হওয়ার পরও কষাকষি শুরু করছে বাহির থেকে। জ্যাকলিন তাদের এসব শুনতেছিল। সে ভেতরে গিয়ে সানজুকে বুসাংয়ের থেকে আলাদা করে। দৃশ্য পরিবর্তন হয়। ব্রেকফাস্টে সানজু জোর করে বুসাংকে টোস্ট খাওয়ায়। এসব দেখে জ্যাকলিন জেলাস হয়, সেখান থেকে চলে যায়। স্কুলে যাওয়ার সময় সানজু পুরো রাস্তায় বুসাংকে জড়িয়ে ধরে থাকে। জ্যাকলিন বুসাংকে বলে, তুমি ওর কাছ থেকে সরে যাচ্ছ না কেন? বুসাং বলে, সে তো আমার পিছুই ছাড়ছে না। জ্যাকলিন বলে, এর কারণ তুমি নিজেই, তুমি ডিসিশন নিতে পারছো না। বুসাং বলে, তাকে আমি কতবার না করেছি। জ্যাকলিন আর সকিনা বুসাংয়ের উপর সেখান থেকে চলে যায়। এরপর ঘরে বাইরে সব জায়গায় সানজু বুসাংয়ের পিছু করতে থাকে। এসব দেখে জ্যাকলিন জেলাস হয়, বুসাংয়ের সাথে কথা বলা বন্ধ করে দেয়। বুসাং তার সাথে কথা বলার অনেক চেষ্টা করে, কিন্তু জ্যাকলিন তাকে পাত্তাও দেয় না। বস বুসাংকে বলে, এসব তোমার কর্মকাণ্ডের জন্যই হচ্ছে। সকিনা বলে, তোমার জন্য আমার মায়া হচ্ছে। সে বসকে বলে, আমাদেরকেই কিছু করতে হবে। দৃশ্য পরিবর্তন হয়। বস সবাইকে নিয়ে মিটিংয়ে বসে। বস বলে, আমি তোমাদের ডেকেছি সমস্যাটি সমাধানের জন্য। সকিনা বুসাং ও সানজুকে বলে, তোমরা দুজন কি রিলেশনে আছো? বুসাং বলে, না। সানজু বলে, আমি তো তাকে অনেকবার প্রপোজ করেছি, কিন্তু সে বারবার রিজেক্ট করে দেয়। সখিনা বলে, তোমরা যদি রিলেশনে না থাকো তাহলে তোমার তার থেকে দূরে থাকা উচিত। সানজু বলে, কাল থেকে এমনিতেই আমি তার থেকে দূরে চলে যাব। সখিনা এর কারণ জানতে চায়। সানজু বলে, আগামীকাল আমি নিজের শহরে চলে যাব। এটা শুনে সবাই চমকে যায়। বস বলে, তুমি এটা আমাদের আগে বলোনি কেন? সানজু বলে, যদি এটা আগে আমি বলতাম তাহলে হয়তো বুসাং আমাকে দয়া দেখিয়ে আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করত। আমি চেয়েছিলাম সে যেন নিজে থেকেই আমার সাথে ডেট করুক। বুসাং বলে, আমি তোমাকে পছন্দ করি, কিন্তু ওইভাবে না। সানজু বলে, হ্যাঁ আমি জানি। বস বলে, আমি তোমার জন্য ফেয়ারওয়েল পার্টিও দিতে পারি। সানজু বুসাংকে বলে, তুমি কি আমাকে হাক করতে পারবে? এটা শুনে বুসাং তাকে হাক করে। পরের দিন সবাই সানজুকে এয়ারপোর্টে এগিয়ে দিতে যায়। চলে যাওয়ার আগে আরেকবার সানজু বুসাংকে হাক করে আর বলে, আমি তোমাকে সত্যিই খুব ভালোবাসি। বুসাং শুধু তাকে বলে, জ্যাকলিন তাদের দেখতেছিল। এরপর সানজু চলে যায়। আর এখানেই আমাদের আজকের ড্রামাটা এন্ড হয়ে যায়। জানি না ডিয়ার, আজকের ড্রামাটা তোমাদের কাছে কেমন লেগেছে? নেক্সটে কি তোমরা এই টাইপের ড্রামা চাও? অবশ্যই কমেন্ট করে জানাবে।